আচ্ছা, আজকে আমাদের অংশীদারি কারবারের দ্বিতীয় পাঠ। আজকে আমরা কিছু উদাহরণ আলোচনা করে অংশীদারি কারবারের আলোচনা শেষ করব। তো আজকে যে প্রথম অঙ্কটা সেটা দেখা যাক কি আছে। যে 1 নম্বর অঙ্ক। আচ্ছা, এ ও বি যথাক্রমে 24,000 টাকা, 24,000 টাকা এবং 30,000 টাকা। টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর এ আরো 12,000 টাকা ব্যবসায় দেন। $14,030 টাকা 1 বছর পর লাভ হলে কে কত টাকা পাবে? এই হচ্ছে প্রশ্ন। তো আমাদের প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমি দেখছি যে এর টাকা কি রকম হচ্ছে। প্রথমে 24,000 টাকা ও 5 মাস খাটছে, তারপরে 5 মাসের পরে ও আরো 12,000 টাকা ব্যবসাতে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, 24,000 টাকা প্লাস 12,000 টাকা, 36,000 টাকা তার ব্যবসাতে খাটছে। কত মাস? মোট 1 বছর পরে লাভ হচ্ছে। তাহলে 5 মাস পরে ও আরো 12,000 টাকা দিয়েছে, তাহলে 7 মাস এই 36,000 টাকা কাজ করছে। তাহলে এর সমতুল্য মূলধন বার করতে গেলে আগে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে এর সমতুল্য মূলধন বার করা। এর সমতুল্য মূলধন সেটি কত? এর সমতুল্য মূলধন সেটা হচ্ছে 24,000 টাকা, সেটা কত মাস খাটছে? 5 মাস খাটছে। তারপরে এই যে 24,000 যোগ 12,000, এই 36,000 টাকাটা 7 মাস খাটছে। তাহলে এই দুটোকে যোগ করে দিলে আমরা মোট এর সমতুল্য মূলধন পাবো। 24,000 কে 5 দিয়ে গুণ করলে 5 কে 24 দিয়ে গুণ করলে হয় 120, তার সঙ্গে আরো 3টে শূন্য বসে যাবে। আচ্ছা, এটা 36, তো 36 কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 6 7 42, 3 7 21, 25। তাহলে 252 হচ্ছে 36,000, মানে আরো 3টে শূন্য থাকবে টাকা। এবার এইগুলোকে যোগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2 7 3 372, 3টে শূন্য এটা। এবার বি এর সমতুল্য মূলধন, এটা সহজ, ও গোটা বছর ধরে 30,000 টাকা কেটেছে। ফলে কেবল 30 কে 12 দিয়ে গুণ করলেই বি এর সমতুল্য মূলধন আমরা পেয়ে যাব। 30,000 গুণিত 12, 3 12 36, তারপরে 4টে শূন্য। তাহলে এ ও বি এর সমতুল্য মূলধন আমরা পেয়ে গেলাম। এইবার তাহলে
এ ও বি এর মূলধনের অনুপাত বার করবো আমরা এবার। এ ও বি এর মূলধনের অনুপাত। কত হবে? 372, তারপরে কটা শূন্য আছে? তিনটে। 360, তারপরে তিনটে শূন্য। তাহলে এই তিনটে শূন্যকে আমি যদি কেটে দিতে পারি তাহলে 372 ইস টু 360। একে আমরা আবার ভাঙতে পারি, 6 দিয়ে যাবে, 6 6 36, 6 দুগুণে 12, 6 6 36, 62 ইস টু 60, মানে 31 ইস টু 30। এই হয়ে গেল এ ও বি এর মূলধনের অনুপাত। এবার মোট টাকা কত হয়েছে? এই যে 140 30। এইটা আমরা একটু এখানটা লিখে রাখলাম, কারণ উপরটুকু আমাদেরকে মুছতে হবে। অঙ্কটা করার জন্য এই উপরেরটুকু আমাদেরকে মুছতে হবে। তাহলে এ পাবেন কত? এ পাবেন হচ্ছে, দেখো যে 14,030, এটা মোট লাভ, তাকে 31 বাই যোগ করলে কত হয়? 62। এই দিয়ে ভাগ করলে ভুল করলাম, 61, 31 বাই 61, এত টাকা। এই টাকাটা এ পাবে। এখন 61 কে এটা দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে 61 দুগুণে হচ্ছে 122, 122, তার মানে এখানে আসবে 18, 18 আর 3 নামলে হবে 183, 3 দিয়ে গুণ করলে এই হয়ে গেল। তাহলে 230, 230 কে এবার 31 দিয়ে গুণ, 200 তাহলে 23, 31 গুণিত 23 করলেই আমাদের কাজ হবে। তাহলে 23 1 23, 3 হাতে থাকে 2, 3 23 69, 69 আর 2 71। আচ্ছা, তাহলে 71 30 টাকা, এই টাকাটা এ পাবেন। আর তাহলে বি পাবো তো পাবেন, বি পাবেন হচ্ছে 14,030, তাকে 30 বাই 61 দিয়ে আমি গুণ করব। তাহলে 61 দিয়ে আমরা আবার 230 পাবো, 3 দিয়ে গুণ করলে কত হবে? এটা 90, 6,900 টাকা। যোগ করলে কত হবে? আমরা একটু, এটা আমার অঙ্কে নাই কিন্তু আমাদের হিসাবটা ঠিক হয়েছে কিনা বোঝা যাবে। 0 3 9 আর 1 10 আর 1 7 আর 6 13 আর 14, দেখো 14,030 মোট মিলে। তাহলে এই হলো আমাদের অঙ্ক। এ কত পাবেন, বি কত পাবেন আমরা পরিষ্কার বার করে দিলাম। আচ্ছা, এইটা একটা হলো। এইবার আমরা একটু অন্য একটা উদাহরণে যাব। কি আছে দেখা যাক। এটা 2 নম্বর। একটি যৌথ ব্যবসায়ে পথিক, পবিত্র ও পার্থ
1/2 is to 1/3 is to 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করেন। আচ্ছা, এইবার 4 মাস পর পথিক অর্ধেক মূলধন তুলে নেন। অর্ধেক মূলধন তুলে নেন। আট মাস পর $6,072 লাভ হলে পথিক কত টাকা পাবেন? এখন এই যে পথিক, পবিত্র, পার্থ তারা যে অনুপাতে মূলধন বিনিয়োগ করলেন, কত টাকা দিলেন সেটা আমরা জানি না, কি অনুপাতে মূলধন বিনিয়োগ করলেন সেটা আমরা জানি, সেটা রয়েছে ভগ্নাংশে। আমাদের প্রাথমিক কাজ কি হবে, এই ভগ্নাংশটাকে আগে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসব। তাহলে কি হবে, 1/2 is to 1/3 is to 1/4, এই হচ্ছে অনুপাত। তাহলে একে পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে গেলে কি করতে হবে না, 2, 3 আর 4 এর লসাগু করতে হবে। 2, 3, 4 এর লসাগু হয় 12। 2, 3, 4 এর লসাগু 12, তাহলে 12 দিয়ে সবকটাকে গুণ করতে হবে। 1/2 কে 12 দিয়ে গুণ করলে হয় 6, 1/3 কে 12 দিয়ে গুণ করলে হয় 4, আর 1/4 কে 12 দিয়ে গুণ করলে হয় 3। তাহলে 6:4:3, এই হচ্ছে আমাদের মূলধনের অনুপাত। এবার তাহলে ধরি পথিকের মূলধন, পথিকের পবিত্রের ও পার্থের মূলধন যথাক্রমে 6x টাকা, 4x টাকা ও 3x টাকা। এই যে x টি ধরলে, এই x ধরার সাথে সাথে আমাদের একটা কথা অ্যাসিওর করে দিতে হবে, সেটা কি না, x নট ইকুয়াল টু 0। এটা x টা তোমাকে দিয়ে দেয়নি, এটা তুমি অঙ্কের মধ্যে x কে ইন্ট্রোডিউস করছো, খালি x টা কি সেটা বলে দেওয়া তোমার দায়িত্ব। এবং এইটি উল্লেখ না থাকলে মাধ্যমিক পরীক্ষায় একটি করে নাম্বার চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে প্রাথমিক কাজ হচ্ছে এটি উল্লেখ করে দেওয়া। এইবার আমি পথিক, পবিত্র ও পার্থের সমতুল্য মূলধন বা লভ্যাংশের অনুপাত বার করব। সমতুল্য মূলধন মানে লভ্যাংশ হবে, তাহলে পথিক আমরা লিখব লভ্যাংশের অনুপাত। পথিক, পার্থ ও ভুল লিখলাম, পথিক, পবিত্র ও পার্থ। পথিক, পবিত্র ও পার্থের লভ্যাংশের অনুপাত। এখানে আমরা কিন্তু মূলধনের অনুপাত বলবো না,
কারণ সমতুল্য মূলধন দিয়ে আমরা লভ্যাংশের অনুপাতটা বার করবো, মূলধনের অনুপাতটা আমরা পেয়ে গেছি, আমরা জানি। ফলে এখানে কিন্তু মূলধনের অনুপাত আমরা বার করবো না, এখানে বার করবো লভ্যাংশের অনুপাত। এবং লভ্যাংশের অনুপাতটা কিভাবে হবে না, এই যেটা হচ্ছে সমতুল্য মূলধনের অনুপাত। প্রথমে পথিক কি করলো, পথিক 6x অর্থাৎ যে ওর যে মূল যে বিনিয়োগ সেই টাকাটা ও 4 মাস খাটতে দিল। তারপরে ও কি করলো, অর্ধেক মূলধন তুলে দিল, মানে 6x ছিল 3x তুলে দিল, 3x থাকলো। এই 3x কতদিন খাটলো, এই 3x খাটলো 8 মাস পরে আমাদের লাভের হিসাব হচ্ছে, ফলে 4 মাস খাটবে। আচ্ছা, এইবার হচ্ছে 4x, এদের তো কোনো পরিবর্তন হয়নি, এদের 8 মাসই কেটেছে, এরও পরিবর্তন হয়নি, এরও 8 মাস কেটেছে। এটা হচ্ছে 24x প্লাস 12x মানে 36x, এটা হচ্ছে 32x, এটা হচ্ছে 24x। তাহলে x কেটে গেল, 6 6 36, না 6 দিয়ে যাবে না, এটা হচ্ছে 18 দুগুণে 36, এটা হচ্ছে 16 দুগুণে 32, এটা হচ্ছে 12 দুগুণে 24, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 6 দুগুণে 12। তাহলে কত থাকলো, 9:8:6। এই হয়ে গেল লভ্যাংশের অনুপাত। এবার তাহলে পথিক কত পাবে, শুধু পথিকের টুকুই বার করতে দিয়েছে। তাহলে পথিক পাবে কত টাকা, দেখো যে মোট টাকা যেটা ধরা হয়েছিল সেটা কত ছিল, সেটা ছিল হচ্ছে 6072 টাকা। এই টাকার উপরে 9 বাই, এবার 8 আর 9 কত হয় 17, 17 আর 6 কত হয় 23, এই টাকাটা পাবো। তাহলে 23 দিয়ে ভাগ করছি আমরা 6072 কে, 23 দুগুণে 46, 10 থেকে 6 বাদ দিলে 4, 10 এর একটা 5, 1, 147, 6 দিলে বড় বেশি হয়ে যাবে, 6 দুগুণে 12, না 6 দিলে হবে, 6 3 6 18, 6 দুগুণে 12, 138, এটা আসবে 9, 92, 4, 3 4 12, 4 2 8, তাহলে 264, এটা দিয়ে কাটলে 264, 264 কে 9 দিয়ে গুণ করলে 4 9 36 এর 6 হাত থেকে 3, 6 9 54 আর 3 57, 7 হাত থেকে 5, 9 দুগুণে 18 আর 5 23, এই টাকাটা। তাহলে এই টাকাটা হয়ে গেল পথিকের লভ্যাংশ। তাহলে এই যে দুটো অঙ্ক আমরা করলাম, এই ধরনের অঙ্ক তোমাদের আসে, এগুলি প্র্যাকটিস করবে, বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে অংশীদারি কারবারের মোটামুটি প্রিপারেশন ঠিকঠাক হবে। এই পর্যন্তই আজকে, পরের পর্ব নিয়ে পরের বার আসবে।